যদি আপনি আপনার গ্রামে বসেই গ্রামের বাজারে বিজনেস করতে চাইছেন খুব স্বল্প মানি ইনভেস্ট করে, তাহলে আপনি ভিডিও থেকে বেস্ট 10টি বিজনেস আইডিয়া পাবেন। তার জন্য শুধু আপনাকে মন দিয়ে ভিডিওটি দেখতে হবে। প্রত্যেকটি বিজনেস আপনার গ্রামের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে, আর এর মধ্যে আপনার যে বিজনেসটি পছন্দের হবে সেটি আপনি স্টার্ট করতে পারেন সহজেই। এর সাথে এটাও জানতে পারবেন যে বিজনেসগুলো কেন গ্রামের জন্য যথেষ্ট ভালো। বিজনেসগুলো গ্রামে স্টার্ট করলেও যথেষ্ট প্রফিট পাবেন। তাই আর বেশি দেরি না করে আমরা কিন্তু এখনই ভিডিওটি স্টার্ট করতে যাব। তবে ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাকে মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখতে হবে, না হলে হয়তো আপনি অনেক ইম্পর্ট্যান্ট তথ্য থেকে বাদ পড়ে যেতে পারেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পাবেন। আর কেন করবেন? কারণ এখান থেকে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া প্রতিনিয়ত পেতে থাকবেন। সেই কারণে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটিকে ফলো করা দরকার। চলুন, নাম্বার 1 বিজনেস আইডিয়াটি হলো জেরক্স দোকান, যেখানে আপনি একটি ছোট জেরক্স মেশিনের সাথে বিভিন্ন ধরনের মোবাইল বা ইলেকট্রিক বা ডিশ, বিভিন্ন ধরনের রিচার্জের ব্যবস্থা রাখতে পারেন। আপনার গ্রামে চলবেই, কারণ গ্রাম থেকে শহর প্রত্যেক পরিবারই কিন্তু মোবাইল বা ইলেকট্রিসিটি বা ডিশের ব্যবস্থা রয়েছে। আর জেরক্স বর্তমানে অফিসিয়াল বা আনঅফিসিয়াল বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন। তাই এই বিজনেসটির প্রচুর চাহিদা রয়েছে আমাদের গ্রামে। এর পাশাপাশি আপনার যদি কোয়ারি থাকে কোন অ্যাপস থেকে রিচার্জ করলে বেশি পার্সেন্টেজে প্রফিট পাওয়া যায়, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা সাপোর্ট করব আপনাকে। নেক্সট অর্থাৎ সেকেন্ড বিজনেস আইডিয়াটি হলো পান স্টল। বর্তমানে পান স্টলের ব্যাপক চাহিদা রয়েছে, কারণ গ্রাম্যবাসী সবাই প্রায় পানের ভক্ত রয়েছে। সাথে আপনি কিছু চকলেট বা বিস্কিটস এই ধরনের প্রোডাক্টগুলো রাখতে পারেন। আর যদি আপনি এটি কোনো রাস্তার পাশে, ভালো রাস্তার পাশে এটি স্টার্ট করতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর প্রফিট পাবেন। সঙ্গে ছোটদের বিভিন্ন খাবার রাখতে পারেন। বিজনেসটি কম ইনভেস্ট করে কিন্তু আপনি ভালো প্রফিট পাবেন। আশা করি এই সেকেন্ড বিজনেসটি আপনার কাছে পুরো অবগত হয়ে গেছে। এখন আমরা নাম্বার 3 বিজনেস আইডিয়াটি স্টার্ট করতে চলেছি, সেটি হলো টি শপ। বর্তমানে ছোট থেকে প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ সবাই চায়ের ভক্ত। আর আপনি যদি গ্রামের মোড়ে এই চায়ের দোকান খোলেন, তাহলে সকাল থেকে বিকেল সন্ধে খদ্দের কিন্তু ভিড় ঠাসা থাকবে। আর যদি প্রতিদিন মাত্র 20 থেকে 25 কাপ সেল করতে পারেন, তাতে আপনার আর প্রফিট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই চায়ের পাশাপাশি কিছু টিফিন রাখতে পারেন, তাতেও কিন্তু আপনার যথেষ্ট প্রফিট হবে। কারণ চায়ের পাশাপাশি অনেকেই রয়েছেন যারা টিফিনটা পছন্দ করেন। সেই কারণে আপনার কাছ থেকে যদি টিফিন পায়, তারা অবশ্যই কিন্তু খুশি হবে এবং আপনার দোকানে তারা বরাবর কাস্টমার হিসাবে আসবে। আশা করি বোঝা গেল এই 3 নম্বর যে বিজনেস আইডিয়াটি রয়েছে। এবারে নাম্বার 4 বিজনেস আইডিয়াটি হলো স্টেশনারি দোকান। এই স্টেশনারি দোকান বলতে যেখানে পেন, নোটবুক বা বিভিন্ন ধরনের কসমেটিক প্রোডাক্টস, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, বা এর পাশাপাশি বিভিন্ন ধরনের গৃহকাজে দরকার প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো আমাদের যদিও নিত্য প্রয়োজনীয় জিনিস, তাই আমাদের গ্রাম হোক বা শহর হোক প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই সমস্ত জিনিসের প্রয়োজন হয়। আর এগুলো যদি আপনি আপনার দোকানে রাখতে পারেন বা আপনার দোকানে সেল করতে পারেন, তাহলে যথেষ্ট প্রফিট হবে। সঙ্গে নাম্বার 5 বিজনেস আইডিয়াটি হলো গ্রসারি শপ, যাকে আমরা গ্রামে ভুসিমাল দোকান হিসাবে চিনি। আশা করি আপনি বুঝে গেছেন যে আমি কেন এই বিজনেসটিকে ভিলেজ বিজনেসের আওতায় নিয়ে এসেছি। যদি আপনি এর আগের ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই বিজনেসটিও ভিলেজের জন্য একটি আদর্শ বিজনেস। তাই মাত্র 50 থেকে 60 হাজার টাকা ইনভেস্ট করে আপনার ভিলেজে বা আপনার গ্রামে কিন্তু এই বিজনেসটি স্টার্ট করতে পারেন, আর এখান থেকে ভালো মাপের মানি ইনকাম করতে পারেন। আর যদি এই বিজনেসটির ডিটেলস প্রয়োজন হয়, তাহলে কিন্তু চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে আপনি এটার ব্যাপারে জানতে পারেন। নাম্বার 6 বিজনেস আইডিয়াটি হলো সিএসপি সেন্টার নিয়ে বিজনেস। এই বিজনেসটি একটু নতুন ধরনের মনে হলেও আপনার গ্রামে প্রচুর চলবে আর ভালোই কমিশন আসবে। যদি আপনার আশেপাশে ব্যাংকটি দূরে হয়, তাহলে এই ব্যাংক থেকে সিএসপি নিয়ে আপনি চালাতে পারেন আর মাসের শেষে একটা ভালো ধরনের মানি ইনকাম করতে পারেন। আর আপনি এখান থেকে কিভাবে ইনকাম করবেন, আপনি যতটা পরিমাণে মানি উইথড্রল করতে পারবেন পার ডে, সেরকম অনুযায়ী কিন্তু কমিশন নিয়ে আপনি কিন্তু বিজনেসটা চালিয়ে নিতে পারবেন। আর এই বিজনেসে কিন্তু সম্মানের সাথে আপনি ইনকাম করতে পারছেন, তাহলে আপনি এই বিজনেসটি সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন ভিলেজ থেকে। আশা করি বোঝা গেল। আর এ নিয়ে যদি কোনো প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন।
আর অন্যান্য বিজনেসগুলো বলার আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে পরের বিজনেসগুলো দেখতে থাকুন। নাম্বার 7 বিজনেস আইডিয়াটি হলো টোটো বিজনেস। পরিবহন এমন একটি বিষয় যা সবসময় প্রয়োজন, আর এই অবস্থাতে আপনি স্টার্ট করতে পারেন টোটো বিজনেস। এই বিজনেসের ইনভেস্টের চেয়ে কিন্তু প্রফিট যথেষ্ট বেশি। আপনি চাইলে এই বিজনেসটি আপনার ভিলেজ থেকে স্টার্ট করতে পারেন আর যথেষ্ট মানি ইনকাম করতে পারেন। আশা করি বোঝা গেল এই নাম্বার 7 বিজনেসটি। এবারে আমরা ডিসকাস করব নাম্বার 8 বিজনেস আইডিয়া। এটি হলো টেলারিং দোকান। গ্রামে টেলারিং দোকান থাকবে না, এটা একটা অমানান বিষয় মনে হয়। তাই একটি ভিলেজে আপনি টেলারিং দোকান স্টার্ট করতে পারেন। মাসের শেষে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রেসার ছাড়াই। তবে অবশ্যই আপনার ভালো সেলাইয়ের কাজ জানা প্রয়োজন। সাথে আপনি ড্রেস মেকিংয়ের কাজও কিন্তু করতে পারেন, তাতে আপনার প্রফিট যথেষ্ট বেশি আসবে বা আপনি মাসের শেষে ভালো মানি ইনকাম করতে পারবেন। কারণ আপনার কাজ যত ভালো হবে বিভিন্ন খদ্দের বা বিভিন্ন কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে। এখন আমরা ডিসকাস করব নাম্বার 9 বিজনেস আইডিয়াটি, যেটি হলো ডেকোরেটার্স বিজনেস। যেখানে প্যান্ডেল বা অনুষ্ঠান বা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আপনি প্রোভাইড করবেন, শুভ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের এই সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলো প্রয়োজন হয়। আর এই বিজনেসটি কিন্তু কম ইনভেস্ট করেই আপনি আপনার গ্রাম থেকে স্টার্ট করতে পারছেন। কারণ এই ধরনের ডেকোরেশান বিভিন্ন ফ্যাশানের যুগে কিন্তু বিভিন্ন রকমভাবে চলছে। সেই কারণে আপনি একটি এই নিউ ইউনিক বিজনেস আইডিয়াটি কিন্তু সহজে স্টার্ট করে আপনি যথেষ্ট মানি ইনকাম করতে পারেন আপনার গ্রাম থেকে। আর এখন যে বিজনেসটি আমরা ডিসকাস করব সেটি হলো এই ভিডিওর শেষ বিজনেস, অর্থাৎ 10 নম্বর বিজনেস। আশা করি বুঝে গেছেন যে কি বিজনেসের কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভেজিটেবল শপ বা এই ভেজিটেবল বিজনেস। এই ভেজিটেবল বা এই শাক সবজির দোকান, যেখানে কিন্তু যথেষ্ট প্রফিট রয়েছে। যারা সাধারণত এই বিজনেসের সঙ্গে যুক্ত তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা ভালোভাবেই জানেন। আপনি এই বিজনেসটি কিন্তু খুব কম ইনভেস্ট করে এই 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু স্টার্ট করতে পারেন, আর মাসের শেষে এখান থেকে ভালোই ইনকাম করতে পারবেন। সেটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন এই বিজনেসটি স্টার্ট করার পর। কারণ এই বিজনেসের প্রফিটটা যথেষ্ট বেশি হয়। আপনি এই বিজনেস থেকে কিন্তু পার ডে ভালোই মানি ইনকাম করতে পারবেন, তা আপনি বিজনেসটি স্টার্ট করার পরেই বুঝতে পারবেন। আশা করি তাহলে এই 10টি বিজনেস আপনার কাছে একেবারে ক্লিয়ার। আর যদি এরপরে কোনো ডাউট রয়েছে বা আবার কোন ধরনের বিজনেস আপনার প্রয়োজন রয়েছে, সেই সমস্ত কোয়ারির জন্য আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং। একটা লাইক অবশ্যই।